হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। আমি জয়া সাহা আজকে ক্লের একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি সুপার ক্লে ইউজ করে বানাতে চলেছি একটা ডগ। তো চলুন আমার সাথে দেখতে থাকুন আমি কিভাবে এই ডগটা বানাচ্ছি। কার কার পেট হিসাবে ডগ অনেক পছন্দ, আমার কিন্তু পেট হিসাবে ডগ আর ক্যাট অনেক পছন্দ। আমার কিন্তু বাড়িতে একটা পোষ্য রয়েছে আর সেটা ডগ, আর তার নাম শিরো। নামটা আমার খুবই পছন্দের, আমি রেখেছি নামটা। আর সেই শিরো কিন্তু খুবই কিউট। আর আজকে কি বানাবো ভাবতে ভাবতে ওকে দেখার পর মনে হলো কেননা ক্লে দিয়ে একটা ছোট্ট ডগ বানিয়ে নেওয়া যাক। তো ফার্স্টেই আমি ডগের বডিটা করে নিয়েছি, এবার 4 পাক বানিয়ে নেব। তো এইভাবে ওপরের দিকটা সরু আর নিচের দিকটা হালকা মোটা করে একটু চ্যাপটা করে নখগুলোর মতো 3টে খাঁজ করে নিচ্ছি। এটা এভাবে বডির নিচের অংশটায় মানে 2 পায়ের ওপর ভর করে যেভাবে একটা কুকুর বসে ঠিক সেইভাবে করে নিচের পা দুটো লাগিয়ে নিচ্ছি। একইভাবে হাত দুটো বডির সাথে সোজাভাবে লাগিয়ে নিচ্ছি। তো কার কার পোষ্য হিসাবে কুকুর ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাদের আপনাদের পেটসের নাম কি সেটাও আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এবার ছোট্ট কুকুরের একটা ছোট্ট লেজ, কিউট একটা লেজ, আর কুকুরের লেজ তো সবসময় বাঁকাই থাকে, তো এভাবে বাঁকিয়ে একটা লেজও বানিয়ে নিলাম। এবার মুখটার পালা। তো এর জন্য প্রথমে গোল করে নিলাম, তারপরে যে ক্লে টুলসগুলো সুপার ক্লের সাথে দেয় সেগুলোর সাহায্যে মাঝখানের অংশটা একটু দাবিয়ে নিচ্ছি। ওপরের অংশটা উঁচু আর নিচের অংশটা উঁচু, মাঝখানের অংশটা দাবিয়ে নিচ্ছি। এবার এভাবে করে পুরোপুরি দাবিয়ে নেওয়ার পরে শেপটা যে চলে আসলো, এবার পেছনের ক্লে টুলসের পেছনের অংশটা দিয়ে মুখের হাঁটা করে নিলাম আর চোখ দুটো করে নিলাম। এবার যে চোখ দুটোর জন্য যে গোল করেছি তাতে কালো রঙের ক্লে ইউজ করে চোখ বানিয়ে নিচ্ছি আর মুখের ঠিক ওপরে নাকটা বসিয়ে নেব। এভাবে করে চোখ আর নাকটা ভালো করে সিকিউর করে দিলে তো পুরো ডগের মুখটা হয়ে যাবে। সুপার ক্লের একটা জিনিস হলো এই ক্লে ইউজ করার সময় কোনো রকম আঠা ইউজ করতে হয় না, অটোমেটিক একটা কালারের ক্লের সাথে অন্য কালারের ক্লে খুব ভালোভাবে লেগে যায়। আর এই ক্লেটার একটা বিশেষত্ব হচ্ছে শোকালে অনেকটা ফোমের মতো হয়ে যায়, খুবই লাইট ওয়েট। আর চোখের ওপরের অংশে কালো রঙের যে ক্লেটা সেটা পাতলা সুতোর মতো করে কেটে সেইটা ভুরুর মতো করে লাগিয়ে দিলাম। তো কুকুরের মুখ অলমোস্ট কমপ্লিট। এবার কুকুরের কান দেওয়ার পালা। তো কুকুরের কান দেওয়ার জন্য আমি ওই একই কালারের ক্লে ইউজ করে 2টো কান বানিয়ে নিচ্ছি। কানগুলো একটু বড় বড় আকারের করে নিচ্ছি, ঝোলা টাইপের। তো এভাবে করে পাতার শেপে কানটা বানিয়ে নিলাম। এবার মাথার উপরের অংশে কান দুটোকে লাগিয়ে দেব। এটা কিন্তু আমাদের ঘরের শোপিস হিসাবে আমরা ইউজ করতে পারি বা কাউকে গিফট করার জন্য খুব সুন্দর একটা শোপিস। যারা কুকুর খুব পছন্দ করেন তাদেরকে এরকম একটা ক্লে দিয়ে বানানো ডগ গিফট করলে কিন্তু বেজায় খুশি হবে। তো এভাবে করে একটা কান নর্মালভাবে লাগিয়ে একটা কান একটু মুড়িয়ে দিলাম। এবার বডির ওপরের অংশে মুখটা ভালোভাবে লাগিয়ে দিলাম। ব্যাস, আমাদের ডগ রেডি। এবার এটাকে আরেকটু কিউট করার জন্য এর ওপরে আমি একটা টুপি মতন দিয়ে দিলাম আর মুখের যে হাঁটা করে রেখেছিলাম তার মধ্যে রেড কালারের ক্লে দিয়ে জিভ বানিয়ে সুন্দর করে ওর মুখের মধ্যে ঢুকিয়ে দেব যেন কুকুরটা জিভটা বার করে রয়েছে। দেখুন আমাদের কুকুর কিন্তু অলমোস্ট রেডি। কতটা কিউট হয়েছে না? আর ভিডিওটা করার সময় ভিডিওটা একটু উল্টে গেছিলো, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এই হলো আমার ফাইনাল লুক। তো সকলের ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।